سيدنا محمد نبينا شفينا مولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه ওলিদিগের রাজা মহারাজ লৌমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী ওলিদিগের রাজা মহারাজ লৌমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী রসূল পাকের তুমি পিয়ারা রসূল পাকের তুমি পিয়ারা মওলায় আলীর নয়ন তারা মা ফাতেমার প্রাণের দোলাল হাসান হুসাইনের জিগর পারা হাসান হুসাইনের জিগর পারা ওলিদিগের রাজা মহারাজ লৌমদের সালাম খানি সবাই মোহাম্মদের আওয়াজে আব্দুল কাদের মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার করো ও গো মোদের বড় পীর ও গো মোদের বড় পীর নাই তুলনা বিশ্ব মাঝে নাই তুলনা বিশ্ব মাঝে তুমি গৌসে লাসানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী ওলিদিগের রাজা মহারাজ লৌমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী সবাইকে মোহাম্মদের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ একটু মোহাম্মদের আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত পোপাদিয়া সুন্নি যুবক উন্নয়ন সমিতি ব্যবস্থাপনায় আয়োজিত বোয়ালখালী পোপাদিয়া ইউনিয়নের
পোপাদিয়া মোহাম্মদিয়া নুরিয়া সুন্নিয়া জামে মসজিদ প্রাঙ্গণে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বার্ষিক ফাতিহা উদযাপন উপলক্ষে পোপাদিয়া সুন্নি যুবক উন্নয়ন সমিতির উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশ শান ঈদ মিলাদুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বিশাল সুন্নি সম্মেলনে আজকে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে তাশরীফ এনেছেন আঞ্জুমানে রাজবিয়া নুরিয়া বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন আহলে সুন্নাত ওয়াল জামাতের বীর সিপাহ সালার পীরে তরিকত নায়েব আলা হযরত আমাদের সকলের পরম শ্রদ্ধেয় হযরত আলহাজ আল্লামা আবুল কাশেম নূরী সাহেব মাদ্দাজিলহুল আলী আল্লাহ হুজুরের হায়াতে হুজুরের সিহহাত আফিয়ার মধ্যে আল্লাহ অফুরন্ত বরকত দান করুন, সবাই বলুন আমিন। এবং আজকে এই মাহফিলের সম্মানিত বিশেষ বক্তারা সমালোচিত করবেন রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট আলেমে দ্বীন আমিরুল হুজ্জাত আলহাজ মোহাম্মদ সিকান্দার হোসেন আল কাদরি মাদ্দাজিলহুল আলী এবং আমার পূর্বে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন পোপাদিয়া মোহাম্মদিয়া নুরিয়া সুন্নিয়া জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ সুহাইল আজাদ আল কাদরি মাদ্দাজিলহুল আলী। আজকের এই নূরানী ইফতারি মাহফিলের সভাপতিত্ব করবেন আশিক রাসূল পীরে তরিকত নায়েব আলা হযরত হাদিয়ে দ্বীন মিল্লাত রাহনুমায়ে শরিয়ত ও তরিকত বোয়ালখালীর চিরাগ হযরত আলহাজ আল্লামা মুফতি মুহাম্মদ ইদ্রিস রাজভী সাহেব মাদ্দাজিল রাহমাতুল্লাহ আলাইহির মেজর শাহজাদা অধ্যক্ষ হযরত মাওলানা মুহাম্মদ আতাউল মুস্তাফা রাজভী মাদ্দাজিলহুল আলী সহ মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, উপস্থিত নওজোয়ান ভাইয়েরা, শিশু কিশোর কচি কাঁচা ভাইয়েরা, পর্দানশীল মা ও বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় যেহেতু সংক্ষেপ, তো আমি আমার বিষয়বস্তুর আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা এখনো দিক বিদিক ছোটাছুটি করছেন, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের সরতাজ হুজুর আল্লামা আবুল কাশেম নূরী সাহেব মাদ্দাজিলহুল আলী, তিনি অল্প কিছুক্ষণ পরেই তিনি তাকবীর উঠবেন। আপনারা যারা এখনো ঘোরাফেরায় রয়েছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা মাহফিলের মধ্যে এসে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অনুরোধ করা হচ্ছে। সবাই একটু কয়েকবার মুহাম্মদের দরুদ শরীফ করেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিকে তা তুই বরগুসিদা দুল জালালে পাক বে হম তা তুই, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন,
কালামে পাকের যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা ইউনূসের 62 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা, খবরদার খবরদার, আলা, আমা, হা, এগুলাকে আরবি ব্যাকরণের ভাষায় হরফে তানবীহ বলা হয়। সতর্কতার জন্য, ওয়ার্নিং দেওয়ার জন্য, অ্যালার্ট করার জন্য আল্লাহ তাআলা এই সমস্ত শব্দগুলো ব্যবহার করেন। আল্লাহ বলছেন, আলা, খবরদার খবরদার, ইন্না আউলিয়া আল্লাহি, যারা আমার মাহবুব বান্দারা আছে, যারা আমার প্রিয় ভাজন হয়, যারা আমার মাহবুব বান্দা হয়, লা খাউফুন আলাইহিম, আমার ওই সমস্ত বান্দাদের জন্য কোনো ভয় নাই। যখন মানুষ ভয়ে তটস্থ হয়ে যাবে, যখন মানুষ ভয়ে কাঁপতে থাকবে, ওই ময়দানে মাহশরের মধ্যে আপনার যখন মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়বে, যখন মানুষ আপনার ভয়ের মধ্যে আপনার তটস্থ থাকবে, তখন ওই সমস্ত বান্দারা যারা আমার মাহবুব বান্দা হয়ে যায়, তাদের জন্য কোনো ভয় নাই। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং আমার এই সমস্ত বান্দারা তারা কখনো গমগীন হয় না, পেরেশানির মধ্যে পড়ে না, চিন্তিত হয় না, দুশ্চিন্তার মধ্যে পড়ে না। যখন মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হয়, আল্লাহ তাআলা বলছেন সমস্ত মানুষ ভয়ের মধ্যে থাকবে, সমস্ত মানুষ চিন্তার মধ্যে থাকবে, কিন্তু আমার স্পেশাল এমন কিছু বান্দা আছে যারা না ভয়ের মধ্যে থাকবে, না দুশ্চিন্তার মধ্যে থাকবে। আর এরা হলো আমার ওই সমস্ত বান্দা যারা আমার মাহবুব হয়ে গেছে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। তাহলে যারা মাহবুব হয়ে যায়, যারা আল্লাহর প্রিয় হয়ে যায়, তাদের ব্যাপার আলাদা হয়ে যায়। তাদের সাধারণ মানুষের সাথে যে ফয়সালা, আর এদের সাথে এই ফয়সালা চলে না। এবার আসুন তো, আল্লাহ তোমার মাহবুব কারা? আল্লাহ তোমার মাহবুব বান্দা কারা? তোমার মকবুল বান্দা কারা? এবং মকবুল কিভাবে হওয়া যাবে? আল্লাহর বলি আল্লাহর মাহবুব কিভাবে হওয়া যাবে? আল্লাহর প্রিয় ভাজন কিভাবে হওয়া যাবে? কারণ আল্লাহর মাহবুব যারা হয় তাদের মাসআলা কি হয়ে যায়? আলাদা হয়ে যায়। এখন প্রশ্ন হলো, আল্লাহর মাহবুব কিভাবে হবে? সহিহ বুখারী শরীফের মধ্যে কিতাবুর রিকাকের মধ্যে হাদিস এসেছে। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসে পাক নকল করেছেন। উনি বলছেন, এই হাদিসে পাক হাদিসে কুদসির অন্তর্ভুক্ত। যে হাদিস আল্লাহ বলেছেন উল্লেখটাকে, এটাকে হাদিসে কুদসি বলা হয়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ক্বালা, আল্লাহ তাআলা বলেন, মান আদা লি ওয়ালিয়ান, যারা আমার যারা মাহবুব বান্দারা রয়েছে তাদের সাথে যারা দুশমনি রাখবে, তাদের সাথে যারা শত্রুতা পোষণ করবে, ফাকাদ আদাতুহু বিল হারবে, আমি আল্লাহ ওই বান্দাদের বিরুদ্ধে যারা আমার আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, আমি খোদাও তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করে, আল্লাহ তাদের বিরুদ্ধে কি ঘোষণা করে? যুদ্ধ ঘোষণা করে। আর আল্লাহ যদি কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকার কোন শক্তি কারো নাই। আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মাজারাতের মধ্যে হামলা হচ্ছে, বিভিন্ন আপনার আল্লাহর মকবুল বান্দাদের মাজারাতের মধ্যে হামলা হচ্ছে। ভারতের মধ্যে আপনার সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরের মাজারের মধ্যে আক্রমণ করার কথা বলা হচ্ছে। আল্লাহ তাআলা, ওরা তো হিন্দু জাতি, হিন্দুরা মুসলমানদের মাজারের উপর আক্রমণ করলে অন্তরকে সান্ত্বনা দেওয়া যায়, কিন্তু আজকে এমন একটা প্রজন্ম বের হলো যারা আপনার আল্লাহ ইসলামের নাম দিয়ে নারায়ে তাকবীর বলে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যারা
আজকে মাজারাতের মধ্যে হামলা করছে। আমার আল্লাহ জানেন কিয়ামতের আগে আগে এমন একটা উম্মত বের হবে, এমন একটা ফেরকা বের হবে যাদের মুখে কালেমার কথা থাকবে, যাদের মুখে ইসলামের কথা থাকবে, কিন্তু তারা আল্লাহু আকবার বলে মানুষের জশ্নে জুলুসে হামলা করবে, মানুষের মাজারাতে হামলা করবে। এই জন্য আল্লাহ খবরদার করে দিয়েছেন, আলা খবরদার খবরদার, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, তোমরা যাই করো না কেন, আমার ওলির মাজারের বিরুদ্ধে বলো না কেন, আমার ওলির মাজারাতে হামলা করো না কেন, আলা খবরদার খবরদার, তোমাদের এই সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে। লা খাউফুন আলাইহিম, আমার ওই সমস্ত বান্দাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আমার ওই সমস্ত বান্দারা চিন্তাগ্রস্ত নয়। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই জন্য দেখেন আল্লাহ তাআলা আল্লাহর একই এই কালামে পাকের আয়াত সামনে রাখলাম, এদিকে বুখারী শরীফের মধ্যে আল্লাহর প্যারা রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদাতুহু বিল হারবে, যারা আমার ওলির সাথে দুশমনি করবে, যারা আমার ওলির সাথে বেওয়াফাই করবে, আমার ওলির কদমের কারণে ইসলাম পেয়েছো, আমার ওলির কদমের কারণে কোরআন পেয়েছো, আমার ওলির কদমের কারণে তুমি আজকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছো, আজকে মসজিদের মাইকে আযান যাচ্ছে, মসজিদের মধ্যে ইকামত হচ্ছে, বান্দা তোমরা শুনো শুনো, এই আযানের ধ্বনি এমনি আসে নাই, এই আযানের ধ্বনির জন্য বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে জমিনে রক্ত দিতে হয়েছে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। রক্ত দিতে হয়েছে কি হয় নাই? বাবা শাহজালালকে রক্ত দিতে হয়েছে, শাহপরানকে রক্ত দিতে হয়েছে, আপনার বীর বদর শাহ এসেছেন, শাহে আমানত এসেছেন, মিসকিন শাহ এসেছেন, মোহসেন আউলিয়া এসেছেন, সৈয়দ মারুফ কুতুব এসেছেন, এভাবে সুলতানুল হিন্দ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি এসে ভারতের জমিনে ইসলামের পতাকাকে সুশোভিত করেছেন। এই ইসলাম, যে ইসলাম আজকে তুমি বলছো, এই ইসলাম আল্লাহর ওলির হাত ধরে তোমরা পর্যন্ত এসেছে। সুবহানাল্লাহ বলেন না? তাইলে আল্লাহর ওলিদের সাথে বাগাওয়াত রাখে, আল্লাহর ওলিদের সম্মানকে খাটো করে দেখবে, আল্লাহর ওলিদের ইজ্জত হুরমতকে আযান হচ্ছে কেন আযান করে तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले, सलातुन या रसूल अल्लाह अलैकुम, हम कुरान बतौसीफ़े मुहम्मद बरो नाज़िल छे गोयम वस्फ़े अहमद, सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह। मुअज़्ज़ज़ हाज़रीन, বান্দা যারা আল্লাহর মাহবুব হয়ে যায় তাদের ব্যাপার আল্লাহর কাছে আলাদা হয়ে যায়, তাদের ব্যাপার আল্লাহর কাছে কি হয়ে যায়? আলাদা হয়ে যায়। এখন যারা আল্লাহর মাহবুব বান্দা হবে তাদের জন্য আল্লাহ হিসাব আল্লাহ পরিবর্তন করে দেন, তাদের ব্যাপার আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন। এখন আল্লাহ তোমার মাহবুব বান্দা কিভাবে হব, তোমার প্রিয় বাজন কিভাবে হব? সহিহ বুখারী শরীফের মধ্যে গেলে দেখা যায় ওই হাদিসে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আমার বান্দা আমি আল্লাহর কাছে চলে আসে নফল ইবাদত করতে করতে। আমার বান্দাকে দৈনিক নামাজ দেওয়া হয়েছে 5 ওয়াক্ত, আমার বান্দাকে
গভীর রাতে, আপনার শীতের মৌসুমে গভীর রাতে উঠে আমার বান্দাকে তাহাজ্জুদ পড়া ফরজ করা হয় নাই, কিন্তু আমার বান্দা যখন দেখা যায় যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরও আমার বান্দা গভীর রাতে দাঁড়িয়ে আমি আল্লাহকে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে, তখন আল্লাহ বলে ওই বান্দা অতিরিক্ত ইবাদতের কারণে আমি আল্লাহর কাছে চলে আসি। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। আমার বান্দার জন্য দৈনিক আপনার জিকির আজকার করা, আমার বান্দার জন্য দৈনিক 100 বার দরুদ শরীফ পড়া, 200 বার দরুদ শরীফ পড়া, এটা আমি ফরজ করি নাই। আমার বান্দা গাড়ি চালায়, আমার বান্দা দোকান পাটে চলে, আমার বান্দা রান্না বান্না করে, আমার বান্দা যখনই যাই করে না কেন, যে কাজের মধ্যে লিপ্ত থাকুক না কেন, আমার বান্দা যখন জিহ্বা নেড়ে 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 আমার হাবিবের উপর দরুদে পাক করে, তখন এরা আমি আল্লাহর কাছে চলে আসে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে ওভারটাইম করার মাধ্যমে আল্লাহর কি চলে আসে? বান্দা এমনি দুনিয়াবি খাইসিয়তেও আপনি একটা কোম্পানিতে কাজ করেন, শুধু বস যা কাজ দিছে সেই কাজগুলো যদি করেন আপনি মালিকের প্রিয় হতে পারবেন না, বরং আপনার যে ডিউটি আছে ডিউটি শেষ করার পর অতিরিক্ত কিছু যখন ডিউটি আপনি করবেন তখন আপনি মালিকের প্রিয় হতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন বান্দা তোমাদেরকে নামাজ দিয়েছি 5 ওয়াক্ত, তোমাদেরকে আমি জিকির আজকার দৈনিক এতবার পড়তে হবে, এতবার জিকির আজকার করতে হবে, এটা আমি ফরজ করি নাই বান্দা। তবে তোমরা যদি স্বেচ্ছায় এই জিকির আজকার গুলো করো, আমার নবী পাকের উপর দরুদ পাক করো, অতিরিক্ত নফল নামাজ আদায় করো, অতিরিক্ত জিকির আজকার তেলাওয়াত করো, তবে আমি আল্লাহ তোমাদের কাছে চলে আসি, তথা তোমরা আমার আস্তে আস্তে মহব্বতের হয়ে যাবে। সুবহানাল্লাহ। বান্দা এরপর আল্লাহ তাআলা হাদিসে পাকের মধ্যে বলছেন হাত্তা উহিব্বাহু, আমার বান্দা কাছে আসতে 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 এমন কাছে চলে আসে আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দিই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসা শুরু করে দিই। আমি আল্লাহ যখন ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দিই, আল্লাহ তাআলা বলছেন ফাইদা আহবাবতুহু, যখন আমি তাকে ভালোবাসা শুরু করে দিই, কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আমার বান্দা যখন আমার মাহবুব হয়ে যায়, বান্দা প্রথম স্টেজে থাকে সাধারণ বান্দাদের ইচ্ছা থাকে, বান্দা আল্লাহকে রাজি করতে চায়। সাধারণ বান্দা যারা, এরা কাকে রাজি করতে চায়? আওয়াজ করেন না, কাকে রাজি করতে চায়? সাধারণ বান্দার প্রাথমিক স্তর হচ্ছে বান্দা চায় আল্লাহকে রাজি করতে। বান্দা সেজদা করো কেন? বলে আল্লাহকে রাজি করতে। জিকির করো কেন? আল্লাহকে রাজি করতে। তাসবিহ পড়ো কেন? আল্লাহকে রাজি করতে। বান্দা এভাবে যখন আল্লাহকে রাজি করতে 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 পথ চলে, আল্লাহ বলে এক সময় আমার বান্দা শুধু আমাকে ভালোবাসে তা নয়, আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দিই। আর যখন আমি ভালোবাসা শুরু করে দিই, তখন আমার বান্দা এটা আর সাধারণ বান্দা থাকে না। কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমার বান্দা যে কান দিয়ে শুনে, মানুষের কানের শ্রবণ শক্তির একটা সীমা আছে, 100 মিটার হলে শুনবে, 200 মিটার হলে শুনবে, 300 মিটার হলে শুনবে। কিন্তু আমার বান্দা যখন স্পেশাল হয়ে যায়, আমার মাহবুব হয়ে যায়, আমি আল্লাহ, আল্লাহর কুদরত তার কানের মধ্যে আপনার সৃষ্টি হয়ে যায়, তার কানের মধ্যে আমি আল্লাহর কুদরত যুক্ত হয়ে যায়। আমার বান্দা যখন সাধারণ বান্দা 100 মিটার থেকে ডাকলে শুনে, 200 মিটার ডাকলে শুনে। আর যারা আমার মাহবুব হয়ে যায়, আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানীর মতো যারা আমার মাহবুব হয়ে যায়, তাদের গোলামরা যখন পৃথিবীর এক প্রান্ত থেকে ডাক দেয়, হুজুর গৌসে পাক আপন জায়গায়, সেই আওয়াজ পর্যন্ত শুনতে পায়। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। সেই আওয়াজ শুনতে পান হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী। সেই জন্য ওনাদের কানের সাথে আমাদের কানের তুলনা করলে হবে না, কারণ ওরা স্পেশাল হয়ে গেছে। ওনার কানের সাথে আল্লাহর কুদরতি পাওয়ার যুক্ত হয়ে গেছে। আল্লাহর প্যারা রাসূলের হাদিসে পাক বলছেন ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহি, ওই বান্দাগুলো সাধারণ বান্দা, ওই বান্দা যখন আল্লাহর মাহবুব হয়ে যায়, তখন যেই দৃষ্টিতে তারা দেখে সে তার সাধারণ দৃষ্টি থাকে না, সেখানেও আমি আল্লাহর কুদরত যুক্ত হয়ে যায়। বান্দা তোমরা যদি আপনার উপরের দিকে তাকাও, হয়তো ছাদ দেখতে পাবে, তোমাদের
দৃষ্টিসীমা এক জায়গায় গিয়ে শেষ হয়ে যাবে, তোমাদের একটা পর্দার কারণে তোমরা হয়তো আর দেখতে পারবা না। আর যারা আমার মাহবুব হয়ে যায় তাদের জন্য দুনিয়ার সমস্ত পর্দা উঠে গিয়ে তারা উপরে তাকালে আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখতে পাবে। আর একটু উচ্চ আওয়াজ বলি না সুবহানাল্লাহ। এরপরে হাদিসে পাকের মধ্যে বলছেন, ওয়াইন সালানি, এরা যদি আমি আল্লাহর কাছে কোনো কিছু যদি আবদার করে, লাউতিয়ান্নাহু, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই আমার ওই বান্দাকে এটা দেব। এখন আমরা যদি বলি আল্লাহর ওলিরা দেয়, বলে যে শিরিক, নাউজুবিল্লাহ বলেন না, যে গৌসে পাক দিতে পারে, বলে যে শিরিক। তো দিতে পারে মানে গৌসে পাক নিজের পকেট থেকে দিবেন না, গৌসে পাককে তো আল্লাহ এই খাজানার জিম্মাদারি দিয়ে দিয়েছেন। গৌসে পাক যাকে মহব্বত করে সেইটা দেওয়ার ক্ষমতা আল্লাহ আমার গৌসে পাককে দিয়েছে। আর একটু মহব্বতের আওয়াজ বলি সুবহানাল্লাহ। বলছে এই অথরিটি তো আল্লাহ আমার হাতে দিয়েছেন। বুখারী শরীফের মধ্যে এসেছে যে লাইন সাআলানি, এরা যদি আমি আল্লাহর কাছে কিছু চাই, লাউতিয়ান্নাহু, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে সেটা দান করি। সেজন্য আল্লাহর মকবুল বান্দাদের দরবারে যেতে হয়, বারগাহে যেতে হয়, কারণ যাতে করে ওই মকবুল বান্দাগুলো যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আপনার হাত আমার হাত আল্লাহ রিফিউজ করতে পারে। আপনার হাত আল্লাহ চাইলে কবুল করবে, না চাইলে কবুল করবে না। কিন্তু আল্লাহর যখন কোনো মাহবুব বান্দা হাত উঠায়, আল্লাহ বলেন সে হাত ফেরত দিতে আমি লজ্জাবোধ করি। আমার বান্দার সে আবদারকে আমাকে অবশ্যই পূরণ করতে হয়। এটা বড় ছোটর ব্যাপার না, এটা মহব্বতের আবদার। মহব্বতের কি আবদার। হে বড় পীর আব্দুল কাদের, হে বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। এই জন্য দেখেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী, উনি দুনিয়াতে মাতৃগর্ভের মাতার জাত বলে হওয়ার পরও, মাতৃগর্ভ থেকে বলে হয়ে দুনিয়াতে আসার পরও উনি ইবাদত বন্দেগীর মধ্যে কোনো কসুরি করেন নাই। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আসার সাথে সাথে দুনিয়াবাসী কেউ জানে না রমজানের চাঁদ উঠছে কি ওঠে নাই, উঠছে কি ওঠে নাই। আর আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসার সাথে সাথে তিনি রমজানের রোজা রেখে দুনিয়াবাসীকে শিক্ষা দিলেন, বেলায়াতের শুধু মাতার চাঁদ বলে হয়েছি ঠিক আছে, তবে আপনার ইবাদত বন্দেগীও ঠিক করে সেই বেলায়াতের মাকামকে আরো সুশোভিত করতে হবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। রমজানের ওই প্রথম রাতে, রমজানের ওই প্রথম রাতে তোমার শুভাগমন হয়, দিনের বেলায় খাননি দুধ গো, তাতে আপনার রোজা হয়, তাতে আপনার রোজা হয়। সুবহানাল্লাহ বলেন না। রমজানের ওই চাঁদের খবর কেউ জানে না, চাঁদের খবর জানে না আল্লাহ গনি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। এই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়ার জমিনের মধ্যে এসে তিনি বলছেন, আমি অলস সময় কাটাই নাই, আমি এমনি জীবন যাপন করি নাই। তোমরা আমি গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগীর দিকে দেখো। আমি গৌসে পাক মাদার জাত বলে হওয়া সত্ত্বেও আমি আল্লাহর বন্দেগীর মধ্যে কোনো কসুরি রাখি নাই, আমি আল্লাহর বন্দেগীর মধ্যে কোনো ঘাটতি রাখি নাই। আমি পরিপূর্ণ ইতাআতের মাধ্যমে, পরিপূর্ণ ইবাদতের মাধ্যমে আমার গৌসিয়তের মাকামকে আমি আরো বেশি উজালা করেছি। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী উনি আমাদের জন্য উসওয়া, আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য তিনি
আইডল, আমাদের জন্য তিনি আদর্শ। হুজুর গাউসে পাকের মহব্বত আমরা যদি অন্তরে ধারণ করতে পারি, ওনাকে যদি আমরা ইত্তেবা অনুসরণ করতে পারি, তবে আমাদের জিন্দেগিও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই জন্য দেখেন, এখন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসেছেন, চাইলে আমাদের মতো হেলাফেলা করতে পারতেন না। গাউসে পাকের কোনো হেলাফেলা নাই, শয়তানের সাথে যুদ্ধ করেছেন। আপনার ইবাদত, বندگی, রিয়াজত সবকিছু 100% আদায় করে গাউসে পাক বলছেন, আমি আমার গাউসিয়তের মাকামকে আরো সুশোভিত করেছি। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। আর এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো নবী বংশের প্রদীপ। ওনার আব্বাজান হাসানি, আম্মাজান হুসাইনি, হাসানি এবং হুসাইনি বংশের চেরাগ দিয়ে, এই প্রজন্ম দিয়ে, বংশ দিয়ে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এশারের জামাতে এখন শরীক হব। এশারের জামাতের পর ইনশাআল্লাহ হুজুর আলোচনা করবেন। আপনারা প্রত্যেককে মসজিদের মধ্যে চলে